নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। তো গাইজ, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে। এবং আমি কাজের সূত্রে গত দুদিন ধরে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে যাচ্ছি। তো সেখানে আমাদের কেষ্টপুরের গোডেস হসপিটাল মেডিকেল পার্টনার হিসেবে রয়েছে এবং আমি সেই ক্যাম্পে মেডিকেল হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাচ্ছি। এবং সেখানে গিয়ে আমি প্রথম দিন দেখা করতে পেরেছি আমাদের মহারাজ সৌরভ গাঙ্গুলির সঙ্গে। তো সেই ভিডিওটা একটা ছোট ভ্লগ আকারে আমি আমাদের এই চ্যানেল থেকে আপলোড করেছি। তোমরা ইন্টারেস্টেড থাকলে সেই ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারো। এবং লাস্ট দিন মানে 6ই জানুয়ারি 2025 সেই দিন কিন্তু আমি দেখা করতে পেরেছি আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী মিস্টার অরূপ বিশ্বাসের সঙ্গে। এবং রিসেন্ট সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের কোচ মিস্টার সঞ্জয় সেনের সঙ্গে দেখা হয়েছে। এমনকি মোহামেডান স্পোর্টিং দলের যে অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন দিব্যেন্দু বিশ্বাস, তার সঙ্গেও দেখা হয়েছে এবং অনেক কথাবার্তাও হয়েছে। তো তাদের সঙ্গে কথা বলে ইন্ডিয়ান ফুটবল এবং আইএসএল ফুটবল রিলেটেড বেশ কিছু ইনফরমেশন আমি পেয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং মিস্টার সঞ্জয় সেন আমাদের বাংলার যে মিডিয়া আছে, বাংলার যে রিপোর্টাররা আছে, তাদেরকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। সেটাও আমি সরাসরি তোমাদের দেখাবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর ভিডিও শুরু করার আগেই আমি একটা কথা তোমাদের বলে রাখি। দেখো, আমি 5 তারিখে যে সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করতে পেরেছি এবং 6 তারিখে আমি যে আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়ের সঙ্গে দেখা করতে পেরেছি এবং সঙ্গে সঞ্জয় সেন, দিব্যেন্দু বিশ্বাস এনাদের সঙ্গে দেখা করতে পেরেছি এবং এনাদের থেকে ইনফরমেশন নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখা করার যে মূল কারিগর সে কিন্তু আমার কর্মস্থল গুডেস হসপিটাল। সেখান থেকে আমাকে এই অপরচুনিটিগুলো দেয়া হয়, যে কারণে আমি এই সমস্ত বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে দেখা করার সুযোগ পাই, ফটো তোলার সুযোগ পাই, কথাবার্তা বলার সুযোগ পাই। তো আমি অবশ্যই মেনি মেনি থ্যাংক ইউ জানাবো গুডেস হসপিটালকে। আর আমি গত ভিডিওতেও একটা কথা তোমাদের বলেছিলাম, যেটা আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য হ্যাপি নিউ ইয়ার গিফট বলতে পারো। যেটা হলো, তোমাদের যে কোনো শারীরিক সমস্যায় ছোট বড় কোনো যদি হেল্প লাগে তোমরা নিঃসন্দেহে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি কথা দিচ্ছি, কলকাতার বুকে যে সমস্ত প্রাইভেট হসপিটাল আছে আমি তাদের থেকে অনেক কম খরচে তোমাদের সেই ট্রিটমেন্ট আমি প্রদান করব। সেটা ভগবান না করুক যে কোনো দুর্ঘটনাবশত তোমাদের শরীরের কোনো অঙ্গ ভেঙে যাক, ইনজুরি হোক, এমনকি ব্রেন হ্যামারেজ হোক, ব্রেন স্ট্রোক বলো, যে কোনো জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন, সমস্ত কিছু, মানে এক কথায় তোমাদের হেলথ ইস্যু হলে তোমরা আমার সঙ্গে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের জন্য এইটুকু উপকার অবশ্যই করব। সদা সর্বদা আমি তোমাদের সঙ্গে আছি। এবং আমি আমার কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। গতকাল খেলা স্টার্টিং টাইম ছিল 12টা থেকে এবং আমরা সেখানে পৌঁছে যাই ঠিক 12টার সময়তেই। গিয়ে দেখি খেলার প্রস্তুতি চলছে এবং সেখানে গিয়ে আমরা আমাদের গুডেস হসপিটালের ব্যানারটা রেডি করে নিই এবং সেই সঙ্গে সমস্ত প্লেয়ারদের পরিষেবা দেওয়ার জন্য যে সমস্ত সামগ্রী আমাদের লাগবে সেগুলোও রেডি করে রাখি। আর গতকাল খুব একটা বেশি খেলা ছিল না, কারণ প্রথম দিনই নক আউট স্টেজের সমস্ত ম্যাচ হয়ে গেছে। গতকাল শুধুমাত্র ছিল সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ, আর সঙ্গে কিছু বিনোদনমূলক ম্যাচ। তো যথারীতি খেলা শুরু হয় এবং খেলার মাঝে বেশ কিছু প্লেয়ার ইনজিওর্ড হতে থাকে। আমি আমার সাধ্যমতো তাদের পরিষেবা দিতে থাকি, সেবা শুশ্রূষা করতে থাকি। এবং আমি এই কাজের ফাঁকি শুনতে পাই আমাদের এই খেলার মাঠে উপস্থিত হতে চলেছেন আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী মিস্টার অরূপ বিশ্বাস মহাশয়। তো সেটা শুনতে পেয়ে অবশ্যই মনে মনে একটা এক্সাইটমেন্ট ফিল হচ্ছিল, কারণ রাজ্যের মন্ত্রীকে আমি দেখতে পাবো আমার সামনে থেকে। তো তার সময় মতো তিনি আসেন এবং খেলা সংক্রান্ত বেশ কিছু বক্তৃতা রাখেন এবং তার কিছুক্ষণ পরেই মাঠে উপস্থিত হন আমাদের বাংলার ফুটবল দলের হেড কোচ মিস্টার সঞ্জয় সেন মহাশয়, যে দল রিসেন্ট সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে সেই চ্যাম্পিয়ন দলের হেড কোচ। এবং এখানেই শেষ নয়, তার ঠিক পরে পরেই ঢোকেন মোহামেডান স্পোর্টিং দলের অ্যাসিস্ট্যান্ট কোচ দিব্যেন্দু বিশ্বাস মহাশয়। মানে বুঝতেই পারছো, আমি একজন খেলাপ্রেমী মানুষ, তার সামনে যদি এই সমস্ত ব্যক্তিত্বরা উপস্থিত থাকেন তাহলে তার মনে মনে কেমন একটা অনুভূতি হয়। তো আমি তাদের সকলের সঙ্গেই পার্সোনালি ফটো তুলি, তাদের সঙ্গে অনেক কথাবার্তা হয় খেলা সংক্রান্ত। আর সত্যি কথা বলতে মিস্টার সঞ্জয় সেন একজন মনের দিক থেকে খুব ভালো মানুষ। তার সঙ্গে আমার না হয় 10-15 মিনিট কথা হয়েছে। তো দেখো, তিনি আমাকে চেনেন না জানেন না, আর তিনি কোন লেভেলে বিলং করেন আর আমি কোন লেভেলে বিলং করি, সেখান থেকে তিনি আমাকে বাবা বাছা করে কথা বলছেন। বলছেন, বাবা ভালো আছো, বাড়িতে সবাই ভালো আছে, সাবধানে থাকো, মন দিয়ে কাজ করো।
তুমি খুব ভালো একটা পেশার সঙ্গে যুক্ত আছো। আর তোমাদের গুডেস হসপিটালকেও আমি ধন্যবাদ জানাই, কারণ ট্রিটমেন্ট সমস্ত হসপিটালই করে, কিন্তু খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকে। বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সচরাচর হেলথ পার্টনার কিন্তু কোনো হসপিটাল হতে চায় না। আর সেখান থেকে তোমাদের এই কেষ্টপুরের গুডেস হসপিটাল এরকম একটা কাজের সঙ্গে যুক্ত আছে, তার সঙ্গে তোমরাও এই কাজটা করছো। এটা খুব ভালো একটা সাইন তোমার জন্য এবং তোমাদের হসপিটালের জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই তিনি বেশ একটা মোটিভেশন দিলেন আমাকে এবং আমার কর্মক্ষেত্রকেও। তারপরে আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী মিস্টার অরূপ বিশ্বাসের সঙ্গে খুব একটা বেশি কথা হয়নি, কারণ তিনিও খুব ভালো মানুষ আমি জানি। তবে তার তো সিকিউরিটি বডিগার্ড প্রচুর থাকে, তারা খুব একটা বেশি কথা বলতে দেয় না। শুধুমাত্র তার সঙ্গে ফটো তোলাটাই হয়েছে এবং হাত মেলানোটা হয়েছে। আর যে মিস্টার দিব্যেন্দু বিশ্বাস ছিলেন, তার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। মোহামেডান স্পোর্টিং দলে যে বাংলার গোল মেশিন রবি হাঁসদা সাইন করতে চলেছেন, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের বাংলা দলকে চ্যাম্পিয়ন করানোর পেছনে যে প্লেয়ারটার সবথেকে বড় ভূমিকা ছিল, রবি হাঁসদা, তাকে কি আমাদের বাংলার কোনো ক্লাব সাইন করাবে না? তিনি তখন বলেছিলেন, দেখো ভাই, সে আমাদের দলেই সাইন করবে, হয়তো আজকে সন্ধ্যের মধ্যে তার খবর তোমরা সবাই পেয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে এই খবরটা তুমি কাউকে ফোরকাস্ট করো না। তো আমি চাইলে কমিউনিটি পোস্টের মাধ্যমে সেই খবরটা তোমাদের দিতে পারতাম প্রথমেই, কিন্তু আমি সেটা দেইনি, আমি অনেক পরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার এই চ্যানেলের কমিউনিটি পোস্ট দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এই সবের পরে যারা মহিলা সাংবাদিক আছে, তাদের নিয়েও একটা খেলা হয়। এটাও জাস্ট বিনোদনের জন্য, এবং বুঝতেই পারছো যারা কখনো খেলার সঙ্গে যুক্ত থাকে না, বিশেষ করে মহিলারা, তারা কেমন খেলা খেলবে। তো তোমরা এই ছোট্ট ভিডিও ক্লিপটা দেখো, তারপরে আবার পরবর্তী আপডেটে যাচ্ছি। এই মুহূর্তে খেলা প্রচন্ড উত্তেজনাপূর্ণ হচ্ছে এবং সেই উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি তো ভিডিওটা তোমরা দেখলে, জাস্ট এটা মজার জন্য, তাদের বিনোদনের জন্য এই খেলাটা খেলানো হয়েছিল। এমনকি মহিলাদের খেলা শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে গিয়ে শেষ হয়। তো যাই হোক, এরপর ছেলেদের সেমিফাইনাল ফাইনাল হয়ে গেলে প্রাইজ বিতরণ অনুষ্ঠান থাকে, সেখানে গিয়ে আমাকেও প্রাইজ দেওয়া হয়। আমি যে তাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছি, সমস্ত প্লেয়ারের ইনজুরিতে আমি তাদের সেবা শুশ্রূষা করেছি, সেই কারণে তারাও খুব খুশি হয়েছেন আমার ওপর এবং আমার কর্মক্ষেত্র গুডেস হসপিটালের ওপর। তো তারা আমাকে একটা প্রাইজও দেন, এবং সব শেষে মিস্টার সঞ্জয় সেন যে বক্তৃতাটা রাখলেন, সেটাও একবার শুনে নিন আপনারা। এই ফুটবল খেলার যে অনুষ্ঠান, সেখানে আমাকে আহ্বান করার জন্য ধন্যবাদ জানাবো। দারুণ একটা উৎসাহ দেখছিলাম, এবং খেলাটা যেটাই হোক, 5 সাইডই হোক 7 সাইডই হোক, আলটিমেটলি এটা ফুটবল। এবং আমরা জানি আমাদের রক্তে ফুটবলটা কতটা আমাদের সম্পর্কের সাথে জড়িত, কতটা ফুটবল। এবং এই যে আমরা রিপোর্টিং করছি, যে যেরকম বিভিন্ন ভাবে যে সাংবাদিকতা করছো, তার মাঝখান থেকে সময় বার করে মানে একটা রিক্রিয়েশন, এটা দরকার। আবার নিজেদেরকে মানে আরো ফ্রেশ করে নেওয়া, এবং কালকে থেকে আবার আমার যে কাজটা, সেইটা একটা দ্বিগুণ উৎসাহে আমরা যাতে করতে পারি, তার জন্যই খেলাধুলা, এন্টারটেনমেন্ট এগুলো দরকার আছে মানুষের জীবনে। শরীর, স্বাস্থ্য, মন সবকিছু ভালো থাকে। এবং আমি তো কোনো জায়গায় বলার সুযোগ পেলে একটুখানি বিতর্কিত কথা না বলে থাকতে পারি না। তো যেহেতু এই একটা সুযোগ এসছে আমার কাছে, আক্ষেপটা শুনিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। যে যখন প্রি ম্যাচ প্রেস কনফারেন্স হচ্ছে হায়দ্রাবাদে, তো সৌম্য বলে যে এআইএফএফ মিডিয়া, সে যে সঞ্চালক, যখন ওইখানে এরকম বসে আছেন, 10-15 জনের মতো ছিলেন সাংবাদিক, তো বাংলা থেকে কাউকে দেখা যায়নি। এটা রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। আমরা লিখছি, বলছি যে বাঙালির ফুটবল, বাঙালির বঞ্চিত বাঙালির ছেলেরা চান্স পায় না, সেখানে কোনো বাঙালি সাংবাদিক নেই। এবং একটা প্রশ্ন, ইট ওয়াজ অ্যান এম্বারাসিং সিচুয়েশন ফর মি। একটা বাংলায় কোনো কেরালের যে কোচকে 10টা-15টা কোয়েশ্চেন করছে, সেখানে আমি বোবায় বসে আছি। তো ওটা আমার পক্ষে খুব খারাপ লেগেছিল। তো আমি জানি না বাংলার ফুটবলের উন্নতি কিভাবে হবে। শুধু একটা লোককে দায়িত্ব দিয়ে দিল, যদি সাকসেস হলো, না হলে তো আমরা আছি তাকে ছিঁড়ে খেয়ে ফেলার জন্য। সেইটা খুব আমরা বাঙালিরা ভালো পারি। তো উৎসাহ দিতে গেলে একটু কষ্ট করে ট্রাভেল করতে হবে। আগামী দিনে আমার জন্য নয়, বাংলার ফুটবলটাকে বাঁচিয়ে রাখতে গেলে প্রিন্ট মিডিয়া বলে সাংবাদিকদের বিশাল বিশাল ভূমিকা আছে। আমরা শুধু মোহনবাগানের ওই জেসন কামিংস হাতে কুড়ি কি আনলো, আর গ্রেগ স্টুয়ার্ট কবে তার ফুসকুড়িটা কবে ভালো হবে, সে ফুটবল খেলতে পারবে, এই হলো আমাদের সাংবাদিকতা। দুঃখের সাথে বলতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
তো মিস্টার সঞ্জয় সেনের যে বিস্ফোরক মন্তব্য ছিল সেটাও আপনারা শুনতে পেলেন এবং তারপরে প্রাইজ বিতরণী অনুষ্ঠান হয় এবং অনুষ্ঠান শেষ হয়ে যায় আর আমরাও আমাদের গন্তব্য সেই গুডেস হসপিটালে ফিরে আসি। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর আমি তো ভিডিওর মাঝখানে বলেছি তোমাদের যদি কোনো হেলথ ইস্যু থাকে এবং সেটা ট্রিটমেন্ট করানোর থাকে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদের অবশ্যই হেল্প করব। তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।